গাছ মানে শুধু ছায়া বা অক্সিজেন নয়, গাছ যে সংস্কৃতিরও আশ্রয় হতে পারে তা প্রমাণ করে চলেছেন বাগনানের আমুল মাইতি। গত 12 বছর ধরে একটি বট গাছকে কেন্দ্র করে এক অভিনব অনুষ্ঠান মঞ্চ তৈরির কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন তিনি। গাছের ডালপালা আর ঝুড়ি দিয়ে মাকড়সা জালের মতো নকশায় তৈরি হচ্ছে বসার জায়গা। পরিকল্পনা একটাই, গাছের ওপরেই বসে হবে কবিতা পাঠ ও গান বাজনার আসর। বাগনানের এক গ্রামীণ সড়কের ধারে বাড়ির কাছে বহু বছর আগে একটি ছোট্ট বট গাছের চারা রোপণ করেছিলেন আমুল বাবু। সময়ের সঙ্গে সঙ্গে গাছটি বড় হতে থাকে, ছড়িয়ে পড়ে শাখা প্রশাখা। তখনই তার মাথায় আসে এক অন্যরকম ভাবনা, এই গাছের ওপরে বসবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই ভাবনাকে বাস্তব রূপ দিতে শুরু হয় দীর্ঘ পরিশ্রম। গাছের নিচে বাঁশের কাঠামো তৈরি করে প্রথমে ডালপালাগুলিকে ছাতার মতো আকার দেওয়া হয়। তারপর ঝুড়ি দিয়ে ধাপে ধাপে মাকড়সার জালের আদলে বুনে ফেলা হচ্ছে বসার পরিকাঠামো। সবটাই প্রাকৃতিক উপায়ে, গাছের ক্ষতি না করেই। পাখি পশুর বাসস্থান অক্ষুণ্ণ রাখাই তার প্রথম শর্ত। পেশায় ইলেকট্রিকের কাজ করেন আমুল মাইতি। কাজের ফাঁকে সময় বের করে লেখালেখি করেন, স্বরচিত কবিতা পাঠও করেন। তিনি জানান, গাছ বড় হওয়ার পর অনেকেই ডাল কেটে ফেলার পরামর্শ দিয়েছিলেন, সেই নিয়ে মতবিরোধও হয়েছে, কিন্তু কাউকে গুরুত্ব দেননি তিনি। নিজের লক্ষ্যে অটল থেকেছেন। শুধু গাছ নয়, গাছের পাশেই থাকা একটি পুকুরও নিজের খরচে পাড় বাঁধিয়ে দিয়েছেন আমলবাবু। আজ বটগাছটির বর্তমান রূপ দেখে প্রশংসায় মুখর গ্রামের মানুষ। গরমের দিনে বহু পথচারী বটগাছের ছায়ায় দাঁড়িয়ে একটু শান্তির নিঃশ্বাস নেন। সেটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানান তিনি। আমুলবাবুর স্বপ্ন, একদিন সবুজের চাদরে মোড়া এই বটগাছের ওপরেই বসে কবিতা পাঠ ও গান বাজনার অনুষ্ঠান হবে। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া সেই মঞ্চে উপস্থিত দর্শক শ্রোতারা এক অন্যরকম রোমাঞ্চ অনুভব করবেন, এমনটাই বিশ্বাস তার। তবে তাড়াহুড়ো নেই। তার অনুমান আরও প্রায় 3 বছর সময় লাগতে পারে পুরো কাঠামো সম্পূর্ণ হতে। তারপর বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হবে ডালপালাগুলি কতটা ভার বহন করতে পারবে। সব দিক সুরক্ষিত হলেই শুরু হবে গাছের উপর বসে অনুষ্ঠান। আমুল মাইতির এই কৃতি শুধু প্রতিবেশীদের নয়, প্রকৃতিপ্রেমীদের কাছেও প্রশংসিত হয়েছে। কংক্রিটের ভিড়ে দাঁড়িয়ে প্রকৃতিকে সঙ্গী করে সংস্কৃতির এমন ভাবনা আজ সত্যি বিরল। বলছি, এই গাছ কতদিন হলো আপনি নিজে হাতে? এই গাছ 2013-র 1 জানুয়ারি প্রতিস্থাপন করেছি, তার মানে আজকে 12 বছর প্লাস। এই গাছের কি পরিকল্পনা আছে? এই গাছকে পরিকল্পনা আছে যে প্রথমে পরিকল্পনা ছিল একটা ছাতার মতন করব, কিন্তু ছাতার মতন প্রায় 40 ফুট বাই 40 বর্গ ফুট নিয়ে যখন হয়ে গেল, আর কোনো উপায় নেই। তখন আজ পর্যন্ত একটা ডালও ছাঁটিনি। তখন একে আস্তে 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 এবার আমি অন্য রূপ দিতে চলেছি। এই ছাতার ভিতর যাতে পাঠাতন করা যায়, যাতে বসে কোনো অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নাচ এইসব করা যায়, সেই প্রোগ্রাম নিয়ে আপাতত আমি এগিয়ে চলেছি। গাছের উপরে আমরা শুনেছি যে একটা সময় মানুষের আরো পরিকল্পনা। না, সেটা ঠিক নয়। দেখলাম যে সাধারণত আমি বট গাছে এত ঝুড়ি দেখি, যখন দেখলাম যে ব্যাপক পরিমাণ ঝুড়ি হচ্ছে গোজাচ্ছে, ঝুড়িগুলোকে আমি করবোটা কি, না পারছি ছাঁটতে, না পারছি কিছু করতে। তখন ভাবলাম, চিন্তা মাথায় লাগলো যে একটার পর একটা যদি সেঁটে দিই ডালের সাথে, তাহলে এটা আগামী দিনে, যেমন এই যে এখানে ধরে নিয়েছে, একটার পর একটা ধরে নিয়েছে, যেমন এখানে এটি ধরে নিয়েছে, এইভাবে যদি ধরে নেয় তাহলে এটা একটা শক্ত পাটাতন হয়ে যাবে। তাহলে শক্ত পাটাতন হলে ওই জন্য আমি চারিধারে ব্যালকনি করছি, ওইখানে স্টেডিয়াম মঞ্চ করছি ওই গাছের উপরেই। আগামী 2-3 বছর যদি সময় পাই, আশা করি মঞ্চটা আমার শক্তিশালী হয়ে যাবে। তো ওর উপর আমি অন্তত স্বরচিত কবিতা পাঠের আসর বা গান বাজনার অনুষ্ঠান বোঝাতে পারি। এই ঝুড়িগুলোকে কি আপাতত ঠিক তাই, কারণ ঝুড়ি তো অনেক হচ্ছে। এই ঝুড়িগুলোকে ঠিক একটার পর একটা প্লাস মাইনাস করে করে নিয়ে চলেছি, নিয়ে গিয়ে ওটা একটার পর একটা ঠিক বেঁধে দিচ্ছি। আগামী দিনে ওইটা শক্ত হয়ে গেলে একটা পাটাতন হয়ে যাবে এবং চারিধারে এটা ব্যালকনি টাইপের হয়ে যাবে। সেইভাবেই প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। গাছের উপরেই সব কিছু গাছের উপরেই হবে। এবার কতজন বসতে পারবে সেটা হচ্ছে বিশেষজ্ঞদের অনুমতি নিতে হবে, ভার কত নিতে পারবে সেইভাবে, তা নাহলে তুলে দিলে তো হবে না। হয়তো গান বাজনা হলো ঠিক আছে, কিন্তু শ্রোতা যাতে নিচে বসতে পারে, বা নিচেও আমার ব্যালকনি করা, ঝুলন্ত ব্যালকনি হচ্ছে,
ওই ঝুড়ি দিয়েই। আপনারা দেখতেই পাচ্ছেন ঝুলন্ত ব্যালকনি। বাঁশ সব নিজেদেরই, এবং যৌথ ঝাড় দিয়েও আনি, তো আমাকে কেউ প্রতিবাদ করে না। যৌথ ঝাড় তো অনেকগুলো রয়েছে, বা নিজেরও রয়েছে ঝাড়, এখান থেকে মোটামুটি বাঁশ আমি একটার পর একটা কেটে আনি এবং লাগাই। আপনি যে আমি হচ্ছে যারা একসময় নিন্দুকের দল, যারা একসময় দুর্নাম করত, তারাই আজকে সকাল বিকাল সুনামের সহিত মানে গাছের গোড়ায় এসে বসে থাকে, আনন্দ ফুর্তি করে। সানের ঘাট করে দিয়েছি, সানের ঘাটে গ্রামের বধুরা নামে। আপনাদের যে ওই না, প্রত্যেকে এখন আর নিন্দুককে খুঁজে পাওয়া যায় না। এবং পথের প্রতীকেই যাওয়ার সময় মানে ঘুরে তাকায় বারে বারে, ছবি তুলে। আপনি নিশ্চয়ই একজন যাকে বলে হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধীর সাক্ষাৎকার নিলেন, নিশ্চয়ই তারা বলেছে এখন আর শত্রু নেই। আচ্ছা, এবার কথা হচ্ছে আশা রাখছি যে পাবলিক না বসতে পারলেও অনুষ্ঠান মঞ্চটা বছর তিনেকের মধ্যে যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে। দেখেই হ্যাঁ 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 বছর তিনেকের হ্যাঁ, বছর তিনেকের মধ্যে মানে দর্শক ব্যালকনিটা না ঠিক হলেও আশা করি যেটা অনুষ্ঠান মঞ্চ করবো বলে কি, হ্যাঁ, সেটা আপাতত করে ফেলতে পারবে আমি। তারপর সহযোগিতা পান পরিবার, এখন পরিবারের সকলেরই সহযোগিতা আছে। বাড়ির কত সদস্য? বাড়িতে বলতে এখন যদি আমি আমারটা বলি, বাবা মা, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আমরা এখনো জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, এখন মোটামুটি 12 জন সদস্য। মাই ভাদ্র মাসের 20 তারিখে মারা গেল। মোটামুটি এখন 12 জন সদস্য আছে। সকলেরই সহযোগিতা হ্যাঁ, সকলের সহযোগিতা, সাপোর্ট আছে। আর পরিশ্রমটা আমাকে করতে হয়, এবং কোন দিকে কোথায় কি খেলবে না খেলবে সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হয়। এবার একটা ডালে কেউ হাত দিবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে অমল মাইতি, গ্রাম চালিদাউড়িয়া, বাগনান, হাওড়া। গ্রামের বাসিন্দা তো আপনি? আমি গ্রামের বাসিন্দা, আমার নাম শেখ আসাদুল হোসেন, আর সাবসিডি বাড়ি। বলছেন যে কেমন লাগছে? খুবই তো ভালো, আমার প্রেরণাতে এর সঙ্গে আমাদেরও প্রেরণা আছে। তাই? আমি 1993 সালে প্রথম পঞ্চায়েত মেম্বার হয়েছিলাম এই গ্রাম থেকে। সেই সময়েই আমি এই ক্লাবের উৎপত্তি করেছিলাম, এখানকার গ্রামের মানুষদের নিয়ে, এই ছেলেদের নিয়ে, সবাইকে নিয়ে একটা উদ্যোগ তৈরি করেছিলাম, যেটা মিলন তীর্থ ক্লাব। সেখান থেকে এদেরকে আমরা বিভিন্ন ব্যাপারে সহযোগিতা, প্রেরণা যাই বলুন না কেন করি। এবং অমল যে কবিতা যে সমস্ত লেখে, আমাকে প্রতিবারেই ও আলোচনা করে বলে, দাদা এরকম লিখছি, ওরকম করছি, ভালো হবে তো, তাহলে তুমি এগিয়ে চলো, যেখানে সহযোগিতা দরকার তুমি বলবে, আমরা তার সঙ্গে আছি। এবং এই যে গাছটার পেছনে অমলের যে পরিশ্রম, এই পরিশ্রমটার তুলনা নেই। 2013 থেকে 18 পর্যন্ত আমি পুনরায় মেম্বার ছিলাম। আমি চার টাইম মেম্বার হয়েছিলাম। যখন মেম্বার হয়েছিলাম তখন থেকে 13তে যখন ওর প্রথমে একটা কেটে ছোটো করে ফেলেছে, মানে কনসেপ্টটা ওই ধরনের করা যায়, এটা নিশ্চয়ই সেখান থেকে একটা কনসেপ্ট পাওয়া গেছে। কিন্তু নিজে হাতে যে অমল এটা তৈরি করবে, সেটা কিন্তু কনসেপ্ট ছিল না। করতে করতে গাইতে গাইন, বাজাতে বাইন। ছুরিগুলোকে যে এতভাবে মাদুরের মতো ওর একটা টেকনিক, এটা ওর নিজস্বতা এটা। আমরা বলবেন না, উনি কোনো ক্রেডিট করার জন্য কিছু করেননি। উনি নিজে যেটা ভালো মনে করেন যে আমি এটা করলে ভালো হবে, এই যে ওপরে ঝুড়ির ওপরে বিছানা তৈরি করে করছে। শেখ আসাদুল হোসেন, তাফসির। আজকে বট গাছের তলায় দাঁড়িয়ে আছে না, আজকে আপনার যিনি করেছেন আপনার কে হয়? আমার স্বামী। এই কাজ দেখে কি মনে হয় আপনার, কেমন লাগে? খুব ভালো লাগে দেখতে, যখন আরো গরমকালে রোদ ছায়াটা পরে, বাতাস টাসা দেয়, খুব ভালো লাগে। এমনি টুকটুক করে যখন জল পড়ে তখন ভিজে না, যখন দমকা বৃষ্টি হয় তখন ভেজে। এর উপর বসে অনুষ্ঠান করা যাবে, এটা অসম্ভব সম্ভব করে। হ্যাঁ, কি বলবো, এইটা দেখতে ভালো লাগে। ওর ইচ্ছে যে আমি এইখানটা একটা ভবিষ্যতে কিছু একটা মন্দির বানাবো, চারধারে ঘেরা। উপরে বসে নাটক অনুষ্ঠান করা। হ্যাঁ, এইখানটা গাছের মানে নিচে, এইখানটা ওপরে না, এইখানটা। আমরা তো বসেছিলাম, যেভাবে মাদুরের মতন বেঁধাচ্ছে। হ্যাঁ, সহযোগিতা ওর ইচ্ছা, আমি সমর্থন করি যে আরো একটু ভালোভাবে এগিয়ে যাক। হ্যাঁ, এখন গাছটা বড় হয়েছে ভালো, যে এখান দিয়ে রাস্তা দিয়ে যা কোনো হোকার বা কোনো লোকজন বাইরে থেকে আসে যাক, এটা দেখে গাছটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। প্রশংসা। কিন্তু এই গাছটা একটা সময় করার সময় হ্যাঁ,
তখন এত বড়টা হয় না, তখন ছোটখাটো ছিল, তখন আপত্তি করে যখন এই বাঁশ কাঠ যখন রাস্তাঘাটে যখন লাগাচ্ছে হয় তখন একটু আপত্তি করেছিল। তো তখন সাথে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু হয়তো বড় ঠাকুর যখন ট্রলি করে ইঞ্জিন ভ্যানে করে যখন নিয়ে যায় তখন আরো এত উঁচু করে দিচ্ছে, আরো যখন ঠেকে যায়। কিছু আপত্তি থেকে করেছিলেন। আপনার নাম বলুন। রিঙ্কু মাইতি। রিঙ্কু? রিঙ্কু মাইতি। তার এই হাওড়িয়াতেই বাড়ি, এই গ্রামে। আপনি যখন গাছের তলা দিয়ে যান খুব ভালো লাগে, কতটা খুব ভালো লাগে। কখনো ভাবতে কি না, এটা তো আমরা কেউ ভেবেছিলাম না যে এইরকম গড়ে ফেলবে বলে। অমলদার কি ওরই নিজস্ব কৃতিত্ব একদম। তুমি তো ভাবনা চিন্তা করছো কিভাবে এরকম একটা প্ল্যান তো করে রেখেছো। মাঝে মাঝে জিজ্ঞেস করি এইখানটা এরকম, তোর বলছে হ্যাঁ দেখি না, চেষ্টা করে যদি পারি। মানে উনি তো একদম নিজের পাওয়া যায়, ওর কাছ থেকে পাওয়া যায়। আপনার নাম? আমার নাম শেখ আবুল কালাম। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।